الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. তো আমরা এখনো আমাদের সিরিজের প্রথম অংশে আছি, যেখানে আমরা আলোচনা করছি এবং নিজেদেরকে দোয়া করার জন্য অনুপ্রাণিত করছি। আজ অথবা আগামীকালের মধ্যে আমরা এই অংশটি শেষ করব। এরপর আমরা দ্বিতীয় অংশে চলে যাব, যা হলো কিভাবে আমাদের দোয়ার সম্ভাবনা বা ফলাফল সর্বোচ্চ করা যায়, অর্থাৎ দোয়ার আদব বা শিষ্টাচার নিয়ে। এবং এরপর ইনশাআল্লাহ মাসের শেষে আমরা দোয়ার সময় আল্লাহর যেসব নাম বিশেষভাবে ব্যবহার করা উচিত সেগুলো উল্লেখ করে শেষ করব। তো এটাই আমাদের সামগ্রিক আলোচনার তালিকা। আজ ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব দোয়ার ব্যাপারে উৎসাহ প্রদানের অংশটি শেষ করতে, আর না পারলে আগামীকাল শেষ করব ইনশাআল্লাহ। আমরা কথা বলেছি আকীদা বা বিশ্বাসের ক্ষেত্রে দোয়া, একজন মানুষের মনস্তত্ত্বের ক্ষেত্রে দোয়া এবং দোয়ার গুরুত্ব নিয়ে, আল্লাহ দোয়া কতটা ভালোবাসেন তা নিয়েও আমরা কথা বলেছি। গত আলোচনায় আমি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছিলাম, আর তা হলো প্রতিটি দোয়াই কবুল হয়, কিন্তু একটি হাদিস আছে যা সময়ের অভাবে আমরা উল্লেখ করতে পারিনি, অথচ এই পয়েন্টের সাথে এটি বিশেষভাবে প্রাসঙ্গিক। তাই আমাকে একটু পিছনে ফিরে গিয়ে এই হাদিসটি উল্লেখ করতে হবে, যাতে আল্লাহর প্রতি আমাদের দোয়ার ব্যাপারটা আরো ভালোভাবে বোঝা যায়। এটি একটি সহিহ হাদিস, মুসনাদ এবং সুনানে আবু দাউদে বর্ণিত হয়েছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত তোমরা কিছু চাইবে এবং যতক্ষণ পর্যন্ত বান্দা তাড়াহুড়া না করবে। আল্লাহ তোমাকে দেবেন যতক্ষণ না তুমি তাড়াহুড়া না করো। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, দোয়ায় তাড়াহুড়া করার মানে কি, বা কিভাবে আমরা তাড়াহুড়া করতে পারি? মন দিয়ে শুনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দোয়ায় তাড়াহুড়া করা বা ধৈর্য না থাকার মানে হলো একজন মানুষ দোয়া করতে থাকে আর বলতে থাকে, আমি দোয়া করছি, আমি তো দোয়া করেই যাচ্ছি, কিন্তু আমার মনে হয় না আল্লাহ আমার দোয়া কবুল করবে। ফলে সে উত্তরের আশা ছেড়ে দেয় এবং দোয়া করা বন্ধ করে দেয়। এটাই হলো দোয়ায় তাড়াহুড়া করা। এই হাদিসটি অত্যন্ত গভীর, কারণ হাদিসের শুরুতে বলা হয়েছে আল্লাহ দিচ্ছেন বা দেবেন, আর শেষে বলা হচ্ছে মানুষটি ভাবছে আল্লাহ আমাকে দিচ্ছেন না। আপনারা কি এখানে পরিহাস বা আয়রনটি দেখতে পাচ্ছেন? একমাত্র যে শর্তটির কারণে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন না তা হলো যখন আপনি ধরে নেন যে আল্লাহ আপনার দোয়ার উত্তর দেবেন না। এটাই সেই নেতিবাচক বিষয়। এখানে আশ্চর্যের বিষয় হলো অনেক সময় আমরা দোয়া করা বন্ধ করে দেই, কারণ আমরা ধরে নেই আল্লাহ সাড়া দিচ্ছেন না। আর ঠিক এই ধারণার কারণেই আল্লাহ সাড়া দেন না। অন্যথায় যদি আমাদের এই ধারণা না থাকতো এবং আল্লাহর প্রতি আমাদের সুধারণা থাকতো এবং আমরা ক্রমাগত দোয়া করেই যেতাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে চলমান ক্রিয়া বা কন্টিনিউয়াস ভাব ব্যবহার করেছেন। দোয়ার উত্তর দেওয়া হতেই থাকবে তোমাদের যে কারো জন্য যতক্ষণ না তোমরা তাড়াহুড়া করো। এবং এই হাদিসটি অত্যন্ত প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের দেখায় যিনি দোয়া বোঝেন না তার মানসিকতার পার্থক্যটা কোথায়। তিনি ভাবছেন দোয়া কবুল হওয়ার মানে ঠিক সেটাই পাওয়া যা আমি চেয়েছি, অথচ গত ক্লাসে যেমনটা ব্যাখ্যা করেছি দোয়া তিন ভাবে কবুল করা হতে পারে। হয় আপনি যা চেয়েছেন তাই পাবেন, অথবা যতবার আপনি চাইবেন আল্লাহ আপনার আমলনামায় ক্রেডিট বা সওয়াব জমা করবেন, অথবা যতবার আপনি চাইবেন কোনো না কোনো বিপদ আপনার থেকে সরিয়ে নেওয়া হবে। তো আপনার উত্তর তো আসছেই, আপনি কিভাবে দোয়া করা বন্ধ করতে পারেন? তো ওটা ছিল আমাদের গত পাঠের সাথে সম্পর্কিত পয়েন্ট। আজ আমরা সামনে এগোচ্ছি। আমাদের এই প্রথম অংশের লক্ষ্য হলো দোয়া করার জন্য আমাদের মনে সত্যিকার আগ্রহ তৈরি করা। দোয়ার বরকতগুলোর মধ্যে একটি হলো আল্লাহ কুরআনে বহুবার বিজয় বা সাহায্যকে দোয়ার সাথে যুক্ত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়ার কারণে ইতিহাসের সবচেয়ে চমৎকার সামরিক বিজয়গুলো দান করেছেন। আবারও বলছি, কোরআন পড়ুন। কতবার যে আল্লাহ এটি উল্লেখ করেছেন, সময়ের সীমাবদ্ধতার কারণে আমরা মাত্র এক বা দুটি যুদ্ধের কথা উল্লেখ করব যা আল্লাহ কুরআনে প্রশংসা করেছেন। একটি হলো সেই যুদ্ধ যেখানে দাউদ আলাইহিস সালাম জালুত বা গুলিয়াতের বিরুদ্ধে অংশ নিয়েছিলেন। এটি প্রাক ইসলামী ইতিহাসের অন্যতম ঐতিহাসিক যুদ্ধ। যখন ডেভিড বা দাউদ আলাইহিস সালাম গুলিয়াতের মুখোমুখি হন, আল্লাহ কুরআনে উল্লেখ করেছেন যখন তারা জালুতের বিশাল সৈন্যবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন, যখন তারা যুদ্ধক্ষেত্রে ছিলেন, তখন মুমিনরা আল্লাহর কাছে দোয়া করেছিলেন। তারা কি বলেছিলেন? হে আল্লাহ, আমাদের পা অবিচল রাখুন, এবং হে আল্লাহ আমাদের ধৈর্য দিন, এবং হে আল্লাহ ওই কাফের সম্প্রদায়ের উপর আমাদের বিজয় দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অতএব তাদের রব তাদের ডাকে সাড়া দিলেন। এই অতএব বা ফা অক্ষরটির কারণে নির্দেশ করে, অর্থাৎ এই দোয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জালুতের উপর বিজয় দান করলেন। একটি ছোট
নিরস্ত্র দল বিশাল শক্তিশালী গলিয়াতের বিরুদ্ধে লড়ছে। আর তাদের অস্ত্র কি ছিল? তাদের অস্ত্র ছিল দোয়া। এবং আল্লাহ স্পষ্টভাবে তাদের বিজয়কে তাদের করা দোয়ার সাথে যুক্ত করেছেন। আবার কোরআন পড়ুন, আবার সিরাত পড়ুন। সিরাতের ইতিহাসের সবচেয়ে ঐতিহাসিক যুদ্ধ হলো বদরের যুদ্ধ। এক সেকেন্ড ভাবুন, আল্লাহ কিভাবে বিজয়কে দোয়ার সাথে যুক্ত করেছেন। আপনারা যখন আল্লাহর কাছে সাহায্যের জন্য ভিক্ষা চাইছিলেন, দোয়া মানেই হলো আল্লাহর কাছে সাহায্যের জন্য ভিক্ষা চাওয়া। যখন আপনারা আল্লাহর কাছে ইস্তিগাচা বা ফরিয়াদ করছিলেন, তখন সেই দোয়ার কারণেই আল্লাহ আপনাদের সাড়া দিলেন। আল্লাহ বললেন, আমি তোমাদের 1000 ফেরেশতা দেব যারা তোমাদের হয়ে লড়াই করবে। আবারও লক্ষ্য করুন সেই কার্যকরণ সম্পর্কটি। তোমাদের দোয়ার কারণে তোমাদের রব তোমাদের সাড়া দিয়েছেন। যেহেতু তোমরা চেয়েছো, আল্লাহ তোমাদের বিজয় দিয়েছেন। আমি আপনাদের আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা করছি, যদি দোয়া গুলিয়াতের বিশাল বাহিনীকে পরাস্ত করতে পারে, যদি দোয়া কুরাইশদের বাহিনীকে, যেখানে অনুপাত ছিল 3-এর বিপরীতে 1, পরাস্ত করতে পারে, তবে আমার আর আপনার সমস্যাগুলো, যা গুলিয়াত বা কুরাইশ বাহিনীর তুলনায় একেবারেই তুচ্ছ, সেগুলো কি হবে? যদি দোয়া দাউদ আলাইহিস সালাম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশাল সেনাবাহিনীর বিরুদ্ধে সাহায্য করতে পারে, তবে আমি আর আপনি কোন ছাড়? জীবনের সমস্যাগুলো নিয়ে আমাদের কি হবে? আপনার দোয়াই আপনার অস্ত্র। আপনার দোয়াই আপনাকে বিপদ আপদ কাটিয়ে উঠতে সাহায্য করবে ইনশাআল্লাহ। আর একটি মোটিভেশন বা অনুপ্রেরণা বলে আমরা আজকের মতো শেষ করব, এবং আগামীকাল আমরা দোয়া করার অনুপ্রেরণা নিয়ে আমাদের শেষ লেকচারটি দেব। তারপর আমরা দোয়ার আদব কায়দা। দোয়ার আরেকটি গুরুত্বপূর্ণ উপকারিতা হলো দোয়া সমাজ ও সভ্যতাকে অতিক্রম করে যায় এবং পুরো উম্মাকে এক করে দেয়। দোয়া হলো সেই বন্ধন যা আমাদের সবাইকে একত্রিত করে। দোয়া উম্মাকে মজবুত করে, সময়, স্থান বা অবস্থান নির্বিশেষে। দোয়া উম্মাকে এক হতে সাহায্য করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে উল্লেখ করেছেন, মুমিনদের অন্যতম শিষ্টাচার হলো তারা সকল মুমিনের জন্য দোয়া করে। সমস্ত বিশ্ববাসীর জন্য দোয়া করা, এটা আপনার অন্তরে উম্মার প্রতি ভালোবাসা গেঁথে দেয়। আজ আমরা এখানে আছি, আমরা হয়তো সেখানে ফিলিস্তিন বা বিপদগ্রস্ত এলাকায় যাইনি, আমাদের খুব কমই সেখানে গিয়েছে, তবুও আমরা ক্রমাগত তাদের জন্য দোয়া করছি। আমাদের হৃদয় তাদের সাথে জড়ে আছে। অন্যদের জন্য দোয়া করা ইমানের বন্ধন মজবুত করে, আর জান্নাতে প্রবেশের জন্য ইমানের এই বন্ধন অত্যন্ত জরুরি। অন্যদের জন্য দোয়া করা আমাদের জন্য উপকার বয়ে আনে, যেমনটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলেছেন। আর আমরা পরে এই হাদিসটি আবারও আলোচনা করব। যখনই আপনি আপনার ভাইয়ের জন্য দোয়া করেন, আল্লাহ বিশেষভাবে একজন ফেরেশতা পাঠান শুধুমাত্র আপনার জন্য দোয়া করতে। সেই ফেরেশতা বলে, আপনি আপনার ভাইয়ের জন্য যা চেয়েছেন আপনার জন্য তাই হোক। আল্লাহ চান আমরা আমাদের মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করি। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলতেন, এবং ইমাম আল গাজ্জালি রহিমাহুল্লাহ তার ইহিয়া উলুমুদ্দিন কিতাবে অন্যদের জন্য দোয়া করার উপর একটি সম্পূর্ণ অধ্যায় রেখেছেন। তিনি বলেন, এটি মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য যে সে অন্য সকল মুমিনদের জন্য দোয়া করে। সেই অধ্যায়ে তিনি উল্লেখ করেছেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তার ছাত্রদের বলতেন, সিজদায় গিয়ে আমি আমার পরিবার ও বন্ধুদের মধ্য থেকে অন্তত 70 জনের নাম ধরে দোয়া করি, নির্দিষ্ট করে বলি ওরা কি চায়, আমি তাদের জন্য সেই দোয়া করি। কেন? কারণ আপনি যখন অন্যদের জন্য দোয়া করেন, তখন তাদের হৃদয়ে এবং আপনার হৃদয়ে ভালোবাসা লিখে দেওয়া হয়। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সহিহ হাদিসে বলেছেন যে কোনো মুসলিম যদি সকল মুমিনদের জন্য ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা করে, বর্তমানে প্রায় 1.5 বিলিয়ন বা 150 কোটি মুমিন আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আপনি সকল মুমিনদের জন্য দোয়া করেন, হে আল্লাহ তাদের ক্ষমা করে দিন। তবে আল্লাহ প্রতিটি একক মুমিনের বিপরীতে আপনার আমলনামায় একটি করে নেকি বা হাসান লিখে দেবেন। প্রতিটি মুমিনের জন্য একটি করে নেকি আপনাকে দেওয়া হবে। এটা তো শুধু যারা জীবিত তাদের কথা। এরপর যারা মারা গেছেন তাদের জন্য দোয়া করুন। আমরা কত বিলিয়ন মানুষের কথা বলছি ভাবুন তো একবার। কেন আমাদের অন্য মুসলিমদের জন্য দোয়া করতে বলা হচ্ছে? কারণ যখন আপনি অন্যদের জন্য দোয়া করেন, তখন আপনি হিংসা, বিদ্বেষ ও শত্রুতা থেকে নিজের অন্তরকে পবিত্র করেন। যখন আপনি অন্যদের জন্য দোয়া করেন, তখন আপনি উম্মার বন্ধন মজবুত করেন। তাই দোয়ার অন্যতম উপকারিতা হলো দোয়া পুরো উম্মাকে একত্রিত করে। ইনশাআল্লাহ আগামীকাল আমরা দোয়ার অনুপ্রেরণা বা মোটিভেশন নিয়ে আলোচনা চালিয়ে যাব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। وتأبى في الهوى قربي فتب مما جنيت عسى تعود إلى رضا الرب تعود إلى رضا الرب